ভারতের গুজরাটে এমন একটা সৈকত আছে যেখানে দিনের বেলা হাজার হাজার মানুষ ঘুরতে আসে, কিন্তু রাত নামলেই সঙ্গে সঙ্গে পরিবেশটা একদম বদলে যায়। স্থানীয়রা বলে গভীর রাতে এখানে অদ্ভুত ফিসফাস শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করে তারা নিজেদের নাম ধরে ডাকার আওয়াজ শুনেছে সেখান থেকে। আর এই কারণেই অনেকেই একে ভারতের সবচেয়ে ভৌতিক সৈকতগুলোর মধ্যে একটি মনে করেন। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি কোনো অশরীর শক্তির কাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? আজ আমরা জানব গুজরাটের কুখ্যাত টুমাস বিচ এর গল্প। গোপন.com। গুজরাটের সুরাট শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত এই সৈকত। আরব সাগরের তীরে অবস্থিত এই জায়গাটি তার কালো রঙের বালুর জন্য পরিচিত। দিনের বেলা এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, কিন্তু রাতের বেলায় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। স্থানীয়দের মধ্যে বহু বছর ধরে নানা রহস্যময় গল্প প্রচলিত রয়েছে। কেন এত ভয়ঙ্কর মনে করা হয় এই বীজটাকে? স্থানীয় কিংবদন্তি অনুযায়ী অনেক বছর আগে এই এলাকাটি শ্মশান হিসেবে বিবেচিত হতো। সেই কারণে বহু মানুষের বিশ্বাস এখানে এখনো অশান্ত কোনো আত্মা ঘুরে বেড়ায়। অনেকে দাবি করেন রাতের বেলায় সৈকতের নির্জন অংশে হাঁটার সময় তারা অদ্ভুত ফিসফাস শব্দ শুনেছে। আবার কেউ কেউ বলেছেন চারপাশে কাউকে না দেখলেও মনে হয় যেন কেউ তাদেরকে অনুসরণ করছে। তবে এসব ঘটনার কোনো নির্ভরযোগ্য প্রমাণ আজ পর্যন্ত মেলেনি। বেশিরভাগ ঘটনাই লোকমুখে প্রচলিত গল্প বা ব্যক্তিগত অভিজ্ঞতার দাবি। এসব রহস্যের পেছনে বিজ্ঞান কি বলে? বিশেষজ্ঞদের মতে রাতের বেলায় সমুদ্রের বাতাস, ঢেউয়ের শব্দ এবং নির্জন পরিবেশ মানুষের মস্তিষ্কে ভয়ের অনুভূতি তৈরি করতে পারে। যখন কোনো জায়গা সম্পর্কে আগে থেকেই ভৌতিক গল্প শোনা থাকে, তখন সাধারণ শব্দ অস্বাভাবিক বলে মনে হয় সেই জায়গায়। এছাড়া সমুদ্রের বাতাস অনেক সময় এমন শব্দ সৃষ্টি করতে পারে যা দূর থেকে ফিসফাস আওয়াজের মতো মনে হতে পারে। ফলে অনেক রহস্যময় ঘটনার পেছনে মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে। পর্যটকদের অভিজ্ঞতা কি বলে? বছরের পর বছর ধরে অনেক পর্যটক এই সৈকত সম্পর্কে অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন। কেউ বলেছেন অন্ধকারে অস্বস্তিকর অনুভূতি হয়, আবার কেউ বলেছেন নির্জন পরিবেশে অকারণে ভয় কাজ করে। তবে এসব অভিজ্ঞতার কথা ব্যক্তিভেদে ভিন্ন ধরনের। কোনো ঘটনাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবুও রহস্যপ্রেমীদের কাছে এই সৈকত আজও আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাহলে টুমাস সৈকতের গল্প কি শুধুই লোককথা, নাকি এখানে সত্যি লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? সেটা হয়তো আজও অমীমাংসিতই রয়ে গেছে। তবে একটা বিষয় নিশ্চিত, এই সৈকতের নাম শুনলেই এখনো অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, আর এমন রহস্যময় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।